তো গাইস আমি অনির্বাণ, তোমরা দেখছো 160 রাইডার অনি। তো মেনলি আজকে আমার গাড়িতে আবার একটা প্রবলেম নতুন দেখা দিয়েছে। তো সত্যি কথা বলতে আমার গাড়িটা 1 বছরও হয়নি, কিছু বাকি আছে। বাট বাজাজের N160 থেকে আমি অনেক যা হচ্ছে আমার সাথে এই কদিন, একটার পর একটা কিছু ফল্ট বেরিয়েই যাচ্ছে। জাস্ট কি বলবো, গাড়িটাকে নিয়ে আমি ভুগছি। পরে আমি এটা একদম 1 ইয়ার একটা রিভিউ দেবো কী হয়েছিল, পরে তোমরা জানতে পারবে। তো ওটা স্পেসিফিক এখন ভিডিও একটা করে, বাট এখন তো আমি যাবো একটা গাড়ির প্রবলেম, যেটা মেজর বা কারো কাছে মাইনর প্রবলেম হতে পারে। অ্যাকচুয়ালি কী হয়েছে, গাড়িতে আমি যখন স্টার্ট দিচ্ছি RPM আস্তে আস্তে ডাউন হতে যাচ্ছে। দেখাচ্ছে আপনাদের যে কী অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে। কারণ আমার গাড়ি, আমি এখানে স্টার্ট দিচ্ছি, এখন স্টার্ট তো নিল, দেখুন ইঞ্জিন একটা ইয়েলো লাইট শো করছে, দেখতে পাচ্ছেন, যেটা ইঞ্জিনের কোনো প্রবলেম হলে তবেই আসে। এখন সকালবেলা তাই একটু আমি ইঞ্জিনে গরম করে নিচ্ছি, ছাড়ছি। ওর দেখুন, দেখতে পাচ্ছেন RPMটা আস্তে আস্তে পুরো ডাউন হয়ে গেল। ডাউন হওয়ার পর পুরো দেখতে পাচ্ছেন একদম বন্ধ হয়ে গেল। আবার আমি দেখাচ্ছি, দেখুন সেম প্রবলেম। দেখুন আস্তে আস্তে কিলোমিটার কমছে, 2000-এর নিচে আসছে, 1000 আসছে আসছে আসছে। দেখুন মেনলি এই প্রবলেমটা হচ্ছে। আমি ইউটিউবে ভিডিও দেখলাম, বাট একটা পেলাম আমি খুঁজে, বাট সেটাতে দেখাচ্ছে যে তোর নিচে যে একটা এখানে কার্বোরেটর আই থিঙ্ক আছে একটা, তো সেখানে ধুলো বা ময়লা জমলে এই জিনিসটা হয়। বাট আমি যা বলতে পারছি না স্পেসিফিক যে ঘটনাটা কী ঘটেছে। তো এখন আমি এটাকে নিয়ে যাবো এখন সার্ভিস সেন্টার, কারণ আমার এখনও একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে। তো আমি এখন বেরোচ্ছি বারেপুর সার্ভিস সেন্টার। ওখানে অ্যাকচুয়ালি গিয়েছিলাম, তো ওখানে আমার মনে হয় কিছু স্টাফেদের ব্যবহার ভালো না। বলছি না যে সবার, বাট কিছু স্টাফের সত্যি ব্যবহার ভালো না। কারণ তারা যে রুড বিহেভিয়ার করে, বাপরে। তো এখন আমি যাব এখন শোরুম। তো ওখানে গিয়ে আমি ওয়েসেল যাব এখন আমি বাজাজে। তো আমি এখন বেরোচ্ছি। তো ওখানে গিয়ে আই হোপ ওখানে ভিডিও করতে দেয় না, অ্যালাউ নেই, এরকম একটা কিছু হবে। তো যাই গিয়ে দেখি কী প্রবলেমটা বেরিয়েছে, যে আপনারা শেয়ার করছি যে কী হলো আর কী করতে হবে এর জন্য। আর যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা অবশ্যই আমাকে বলবেন, তো আমিও বলবো যে কী করতে হয় যদি ঠিকঠাক করা যায়। তো এখন বাজে 10টা সামথিং, তো আমি বেরোচ্ছি এখন। তো ভিডিও সাথে থাকুন, অবশ্যই ভালো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইজ আমার গাড়িটা এখন সফটওয়্যার আপডেট করতে দিয়েছে। তো অ্যাকচুয়ালি আমি এসে যখন প্রবলেমটা বললাম, তখন বললো যে সফটওয়্যারের প্রবলেম। তো তাই দেখতে পাচ্ছ গাড়িটা আমার রাখা আছে এখন ওখানে সফটওয়্যার আপডেটে। তো দেখা যাক কী হয় সফটওয়্যার আপডেটের পর। তো গাইজ আমার অ্যাকচুয়ালি বাইকে সফটওয়্যার আপডেট হয়ে গেছিলো, বলেছিল সফটওয়্যারই প্রবলেম। তো ইঞ্জিনে আলোটাও জ্বলছিল না, RPMও ঠিকঠাক কাজ করছিল। বাট আমি ঠিক বাড়ি যাওয়ার মোমেন্টে যখন ফিরছিলাম, সেই টাইমটা দেখলাম যে আমার গাড়িতে সেম প্রবলেম শুরু হয়ে গেছে। এক্সিলেটার দিচ্ছি, RPM হঠাৎ করে ডাউন হয়ে যায়, তারপরে আবার হঠাৎ আপ হয়ে যায়, একটা ঝাটকা দেয়। তো এইভাবে গাড়িটা আবার সেম প্রবলেম হচ্ছিলো। তো আমি আবার ফিরে এলাম তো শোরুমে। তো আবার ওয়েটিংয়ে বসে আছে, তো আমার গাড়ি এখন বাইরে দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি বললো সেন্সারে কিছু প্রবলেম খারাপ হয়ে গেছে কিছু সেন্সার, তো সেটাই আবার কাজ হবে। তো সেই জন্য আবার আমি এখন লাইনে দাঁড়িয়ে গাড়ি দিয়ে আবার এখন ওয়েট করছি। তো দেখা যাক এরপর গাড়ি ঠিক হয় কিনা। আর দাদাকে বলবেন ফ্রিতে হবে, তো দাদা বললো যে যদি সার্ভিস রেকর্ড ঠিকঠাক থাকে তবে এটা ফ্রিতে হবে। তো আবার তো ফ্রিতে হওয়ারই কথা, তো দেখা যাক কী হয়। তো দেখি এখন ওয়েট করি কতক্ষণে ঠিক হয়। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, গাড়ি আবার দিয়েছে, আবার লাইনেই আছে। তো অ্যাকচুয়ালি এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি হাতে যা হোক করে ফোনটা নিয়ে ভিডিও করছিলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ ভাই এখানে কাজ করছে। তো অ্যাকচুয়ালি প্রবলেমটা যেটা ছিল, একটা সেন্সারের প্রবলেম ছিল। তো সেন্সারটা চেঞ্জ করে নতুন একটা সেন্সার লাগিয়ে গাড়িটা আপডেট হচ্ছিলো। দেন গাড়ি একদম ঠিকঠাক করে এরপর নিচে চলে এসছে এখন গাড়ি। এরপর তোমাদেরকে আমি গিয়ে বলছি অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়েছিল আমার সাথে। তো দেখতে পাচ্ছ গাড়ি রিপেয়ার করার সময় কিছু পিক তুলেছিলাম। তো এইটা হচ্ছে সেই সেন্সার প্যাকেটের মধ্যে ছিল। তো এই সেন্সারটা অ্যাকচুয়ালি চেঞ্জ করেছিল, এটা 1000 টাকার কাছাকাছি দাম ছিল। অ্যাকচুয়ালি শোরুমের ভেতর ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমি ভিডিও করতে পারিনি। তো তাও দেখালাম তোমাদের কিছু ছবি আর ক্লিপিংস নিয়ে, তো তোমরা দেখতে পেলে সেটা। আর আমি বলছি কি অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছিল গাড়ির ভেতরে না, এই ভেতরে এই যে কার্বোরেটর আছে এখানে গেছে একটা সেন্সার নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে, ওই দিক থেকে। এখন খুব গরম, প্রথমে চালিয়ে এলাম, ওই দিকে আছে ভেতরে এখানের উপরে। তো সেটা চেঞ্জ হয়ে ছবিটা এখন আমরা চেঞ্জ করলো। ওই জিনিসটা খারাপ হয়েছিল, তো তার জন্য অ্যাকচুয়ালি তোমার ইঞ্জিনে আলোটাও জ্বলছিল, প্লাস RPM-এর গন্ডগোল করছিল, RPM নেমে যাচ্ছিলো, চলতে গাড়ি RPM ছেড়ে দিচ্ছিলো, ল্যাগ করছিলো মাঝে মাঝে। তো অ্যাকচুয়ালি ওই
সেন্সারটার জন্যই অ্যাকচুয়ালি এটা হচ্ছিল, বাট ওই সেন্সারটা চেঞ্জ করে দেওয়ার পর গাড়ির পারফরমেন্স মারাত্মক লেভেলে বেড়ে গেছে, গাড়ির পিক আপ আলাদা লেভেলে চলছে, আমি দেখছিলাম তুলে। তো পিক আপ দারুণ হয়ে গেছে, গাড়ি স্মুথ চলছে একদম, জাস্ট স্মুথ। তো আপনারাও যদি এরকম প্রবলেম হয় তাহলে বাইরে প্রথম সারাবেন না, প্রথমে শোরুমে যান। হ্যাঁ, একটু টাইম অবশ্যই লাগবে, বাট শোরুমে গিয়ে আপনারা ওই কাজটা প্রপার একদম অ্যাক্সেস পেয়ে যাবেন একদম। তো আমার এখন কোনো ফ্রি অফ কস্ট হলো, আমার এক্সট্রা টাকা লাগেনি। তো থ্যাঙ্কস বাজাজকে, তো সুবিধার জন্য। বাট এগুলো ঠিক করে নেওয়া উচিত যাতে পরবর্তীকালে এগুলো না হয়। তো ভিডিওটা অবশ্যই যদি ইনফরমেটিভ লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক তো অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে যে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি কিনা। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতারাম।